আমি ফাহমিনা আক্তার। আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক মেট্রো হিসেবে কর্মরত আছি। আসলে এই প্রেক্ষাপটটা দুভাবে বলতে হবে। আংটিটা যখন কিনতে যাব শুধু ডিজাইনটা দেখতাম। চয়েস হয়েছে কিনা জিজ্ঞেস করতাম যে এটা আসলে কত ক্যারেট, আর কিছুই বুঝতাম না। কিন্তু আসলে ভোক্তা অধিদপ্তরে জয়েন করার পর ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সাথে সাথে যে বিষয়গুলোতে আমরা অবগত হয়েছি বা মানুষকে জানাচ্ছি যে আসলে যখন আমরা কোনো জুয়েলারি কিনতে যাব, যে কোনো জিনিসই এক্সপেন্সিভ প্রোডাক্টের ক্ষেত্রে বেশি বলতে চাই, কারণ যেহেতু মূল্যটা বেশি থাকে ওখানে আমাদের বেশি সচেতন হতে হবে। আমরা যখন কিনবো, আমি কি করেছি 10 বছর আগে সেটা নাই বলি, আপনারা কি করবেন সেটা বলতে পারি। গোল্ডটা কত ক্যারেট এটা অবশ্যই জিজ্ঞেস করবেন এবং ওখানে একটা হলমার্ক থাকে সেটা চেক করে নেবেন। আর যেটা আমি স্পেশালি বলতে চাই, যে দোকান থেকেই কেনেন না কেন আপনার দায়িত্ব হচ্ছে তাকে জিজ্ঞেস করা আপনি যে ওজন মেশিনটা ব্যবহার করছেন সেটা আসলে কবে সর্বশেষ ক্যালিব্রেশন করা হয়েছে বা বিএসটিআই কর্তৃক সর্বশেষ কবে পরীক্ষা করা হয়েছে। আপনি সিলটা অবশ্যই দেখে ওজনটা বুঝে তারপর গোল্ড বা ডায়মন্ড বা যেটাই ক্রয় করেন অবশ্যই সেভাবে ক্রয় করবেন। ভোক্তা স্বার্থ আপনি নিজেই আপনার এতটুকু জানা থেকে সচেতনতা থেকে সুরক্ষা করতে পারবেন। আমি বিজনেসম্যানের বিষয়টা আগে বলতে চাই, কারণ একজন বিজনেসম্যান লক্ষ লক্ষ ভোক্তাকে ডিল করেন। তো উনি যদি সচেতন হয়ে যান বা উনি যদি ঠিকভাবে চলেন, 1 লক্ষ ভোক্তার অধিকার নিশ্চিত হবে। আর একজন অভিযোগকারী বা একজন ভোক্তা যদি একা সচেতন হন, উনি বা ওনার পরিবার হয়তো এটাতে উপকৃত হবেন। আমি বিজনেসম্যানের এন্ড থেকে প্রথমে বলতে চাই যে প্রত্যেকটা বিজনেসম্যান যেগুলো ওজনের সাথে সম্পর্কযুক্ত, আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। মোড়কজাত পণ্যের ক্ষেত্রে কিন্তু বিএসটিআই যখন অনুমোদন মোড়কজাত পণ্যের নেওয়া হয়, ওনারা কিন্তু গ্রস ওয়েট, নিট ওয়েট কত হবে সেটা স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে দেন। কিন্তু যারা নর্মালি বাটখারা ব্যবহার করছেন, ডিজিটাল বাটখারা যেটা পেরিশেবল গুডস এর ক্ষেত্রে ব্যবহার করছি আমরা, গোল্ডের ক্ষেত্রে, এছাড়া আরো এক্সপেন্সিভ জুয়েলারি থাকে, আরো অনেক ধরনের পদার্থ থাকে যেটা কেমিক্যালি ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়ালি ইউজ হয়, ওসব ক্ষেত্রেও আমরা খুব ফাইন নিক্তি ইউজ করি। তো ওই বিষয়গুলো অবশ্যই একজন বিজনেসম্যানের খেয়াল রাখতে হবে। ওনার একটু অসচেতনতা থেকে কিন্তু একজন ভোক্তা না, লক্ষ লক্ষ ভোক্তা কিন্তু পরিমাপে কম জিনিস পাবে। বিএসটি এর সাথে যোগাযোগ করে প্রতি বছর এটার ক্যালিব্রেশন করে সার্টিফিকেশনটা সংগ্রহ করবেন, যাতে মনিটরিং এর সময় বা কোনো ভোক্তা যদি কোশ্চেন রেজ করেন উনি যেন এটা দেখাতে পারেন। এটা কিন্তু উনার নিজেরও সেফটি, কারণ উনি যদি এটা দেখাতে না পারেন তখন কিন্তু আমরা জরিমানার আওতায় নিয়ে আসি বা বিএসটিও কিন্তু আলাদাভাবে এটার জন্য জরিমানা আরোপ করে থাকে। ভোক্তার ক্ষেত্রে বলবো আমি অবশ্যই একজন সচেতন ভোক্তাই পারে নিজের অধিকারকে সুরক্ষিত করতে। সেহেতু আপনি যদি জানেন যেখানে ডিজিটাল বাটখারা ব্যবহার করা হয় সেখান থেকে পণ্য সংগ্রহ করবেন বা পণ্য ক্রয় করবেন, বিক্রেতাকে জিজ্ঞেস করবেন যে এটা ভেরিফিকেশন আছে কিনা এবং সর্বশেষ কবে এটার বিএসটিআই কর্তৃক পরীক্ষা করা হয়েছে। এটুকু জেনে যদি আপনি কেনেন, আমরা বিশ্বাস করি যে অবশ্যই আপনি সঠিক ওজনের পণ্য পেয়ে যাবেন।